হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল শ্রেষ্ঠ মাস্তি চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনেক দিন পর একটা আমি ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন, রবিবার এর ভিডিও। সকালবেলা আমার বোনপা আমার বাড়িতে এসে বলে যে মাসি, আজকে কিন্তু রান্নাবান্না কিছু করবে না, দুপুরবেলা আমরা বাইরে খেতে যাব। তো কোথায় খেতে যাব? তো খাওয়ার ঠিক হলো সোদপুর মধ্যমগ্রাম যেতে, টুয়ার্ডস মানে ভূতের রাজা দিল বরে, কিন্তু ওখানে টেবিল পাওয়া যায়নি ওই রেস্টুরেন্টে। তাই আমরা ওখানটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমরা গেলাম ট্রাফিক মোড়ে, ঠিক আমার অফিসের পাশে একটা রেস্টুরেন্টে। দারুণ অ্যাম্বিয়েন্স, ওখানে আগেও গেছিলাম, বাট এখন নতুন করে হোটেলটা আবার আলাদা নাম হয়েছে। চলুন ওখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তো বেশ মজা হয় জানেন তো, মানে আমার 16 বছর বিয়ে হয়েছে, 13 বছর ধরে আমরা দশমীর দিন দিদির বাড়িতে নমস্কার করতে যেতাম, সেদিনকে ওখানেই খাওয়া দাওয়া হতো। কিন্তু বছর 2-3 ধরে আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়াটা করছি। আর আমাদের তো একটু সাজগোজ করার শুধু অকেশন লাগবে, তারপর মেয়েদের তো সাজগোজ করতে ভালোই লাগে বলুন। তো যাই হোক, পেছনে যে আছে সেটা হচ্ছে আমার দিদির ছেলে রাজ, তার পেছনে আমার বড় মেয়ে, আর আমার জামাইবাবু, দিদি, মধ্যিখানে আমার পুচকু আছে, যাকে ক্যামেরায় আমি তুলতে পারছি না, ঠিক আছে। আর আমি, আমার হাজবেন্ড আর আমার মেজো মেয়ে। তো বেশ ভালোই স্টার্টিংটা হলো। আর হ্যাঁ, একজন আছে যে হচ্ছে আমার মা, উনি আমার বাড়ির থেকে আসছেন কলকাতা দিয়ে, তাই উনি ট্রাফিক মোড়েই থাকবে। আমরা সবাই একসাথে খেতে যাচ্ছি। তো আমাদের যেতে কিন্তু মাত্র বাড়ির থেকে বাইকে স্কুটিতে 5 থেকে 7 মিনিট, বাট এরা একদম ঘুরে 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 তারপর গেল। যাই হোক, অনেক বেজে গেছে, অনেক বেলা হয়েছে, খুব খিদে পাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের রাস্তার গন্তব্যস্থলও মানে শেষের পর্যায়ে। এবার আমরা পৌঁছে গেছি ট্রাফিক মোড়ে। ট্রাফিক মোড়ে এই যে দারুণ হোটেলটা, দেখতেই পাচ্ছেন এন্ট্রেন্সটা। তো আমরা ওপরে উঠছি, পুচকুর সাথে ওর বাবা উঠছে। আর ভেতরে ঢুকে দেখি আমার বোনপো, আমার মা, আমার 2 মেয়ে সবাই মিলে টেবিলে বসে পড়েছে, আমাদেরই অপেক্ষায় ছিল। তো যাই হোক, আমরাও গিয়ে জয়েন করলাম ওদের সাথে। আসলে এই হোটেলে আমরা আগেও এসেছি, মানে 2 বছর আগে জামাইবাবুর বার্থডে এখানে সেলিব্রেশন হয়েছিল, কিন্তু তখন হোটেলটার আলাদা নাম ছিল। এটা পরে মানে পরে এই হোটেলটা আবার ওখানেই তৈরি হয়েছে। এর ভেতর থেকে বাইরের অ্যাম্বিয়েন্সটা দারুণ, কিন্তু ওই টেবিলটা দুটো বাচ্চার জন্মদিন ছিল, তারা বুক করেছিল। তো এই দেখে নিন, ওই জানলা দিয়ে বাইরের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখা যায়। ওখানটা আমরা পেলাম না, ওখানে ওরা আগে বুক করে নিয়েছে, তাই ওখানে ওরা বসেছে। যাই হোক, আমরা তো এই আমার 2 মেয়ে আর বোনপোর ওপর দায়িত্ব দিয়ে দিয়েছি যে তোরা মেনু ফিক্স কর, কারণ ওরা খুব ভালোই করবে। হ্যাঁ, তো স্টার্টার আসছে, তার আগে আমরা একটু ভালো করে আমি ভিডিও করে নিলাম সবাই কে কোথায় বসেছে। আমার পুচকু খুব জ্বালাতন করছে। আসলে আমরা বড়, আমাদের খিদে পেয়ে গেছে, ওর তো খিদে পাবেই, কিন্তু ওকে আমি বাড়িতে অল্প করেও খাইয়ে এসেছি। এই যে ঠিক ওপারেই হচ্ছে আমার অফিসটা। দারুণ লাগছিলো, সত্যি খুবই সুন্দর লাগছিলো। তো যাই হোক, আমরা এবার চলে যাই খাবার দাবারে। আমাদের স্টার্টার নেওয়া হয়েছিল। স্টার্টারটি ছিল চিকেন মালাই কাবাব, দারুণ ছিল, খুব সুন্দর ছিল। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, আর অনেক কিছু ছিল। মানে ওরা আবার বাটার নানও নিয়েছিল, আমি চিলি চিকেন নিয়েছিলাম, বিরিয়ানি নেওয়া হয়েছিল, মানে অনেক রকম অপশান ছিল, কারণ আমরা অনেকজন গেছিলাম তো ওর জন্যে। আর যেটা লাস্টে ছিল, যেটা আমার সবথেকে বেশি আনন্দ হয়ে গেছিলো, সেটা হচ্ছে আইসক্রিম। খুব মানে চকলেট ব্রাউনি আইসক্রিম, দারুণ দারুণ দারুণ, দেখলেও ভালো লাগবে।
যাই হোক, যারা যারা দেখেছেন, যারা যারা যদি ভিডিওটা আমার ভালো লাগে একটা লাইক করবেন, যারা ভুলে গেছেন তারা এখন লাইক করে দিন। তারপরে বাড়িতে ফিরে আর ইচ্ছা করেনি ভিডিও করতে, তাই আমরা ভিডিও করিনি। এটা হচ্ছে ঠিক পরের দিন, মানে লক্ষ্মী পুজোর সন্ধ্যেবেলা। আমার অনেক জায়গায় নেমন্তন্ন ছিল, কিন্তু এত কথা বলেছি, এত খাওয়া দাওয়া করেছি, কোনো জায়গায় ভিডিও করা হয়নি। শুধুমাত্র কবিতাদির বাড়িতে, কবিতাদি যখন পুজো করছিল তখন একটু আমি ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সিংহাসনটা কি সুন্দর না, আমার তো খুবই ভালো লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু ফটো কালকে তুলেছিলাম, সেই ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন। আর যেমন আমার সাথে আছেন, যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা অবশ্যই আমার কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন। তাহলে আজ আসি, টাটা।